আজকে আমরা আরেকটা টপিক নিয়ে ডিসকাস করতে এসেছি, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ফ্রিকশন অন ইনক্লাইন প্লেন। ইনক্লাইন প্লেনে ফ্রিকশনের ব্যাপারে ডিসকাশন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ ফেভারিট চ্যানেল প্রেপমেড নিট। আজকে আমরা আরেকটা টপিক নিয়ে ডিসকাস করতে এসেছি, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ফ্রিকশন অন ইনক্লাইন প্লেন। ইনক্লাইন প্লেনে ফ্রিকশনের ব্যাপারে ডিসকাশন। তো এই টপিকটাতে তিনটে কন্ডিশন কানেক্টেড। ফ্রিকশন শুধু নয়, ইনক্লাইন প্লেনে অ্যাক্সিলারেশন অ্যান্ড ফ্রিকশন, আমি দুটো টপিকই কভার করবো, দুটো কোয়ান্টিটি নিয়ে ডিসকাস করব। ফার্স্ট থিং, কোনো একটা ইনক্লাইন প্লেন যদি হয়, এই ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে আমরা ফার্স্টে ইজি কেসটা করে নিই, উইথাউট ফ্রিকশন। ফ্রিকশন ছাড়া কি হয়, তাহলে কম্পেয়ার করতে আমার সুবিধা হবে। কোনো একটা ব্লক যদি ইনক্লাইন প্লেনের উপর প্লেস করি, তাহলে এটা নিশ্চয়ই জানি, মানে প্রচুর কাজে লাগে এই কম্পোনেন্ট রেসলিউশনটা। বডির ওয়েটটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করে, mg, অ্যান্ড তার এগেনস্টে দুটো কম্পোনেন্ট ক্রিয়েট হয়, একটা হয় mg সাইন থিটা, mg এর সাইন থিটা এইদিকে, mg এর কস থিটা এইদিকে। ডিফারেন্ট ভিডিওতে আমরা এটা বারবার বলেছি। এটা যদি তোমার ইনক্লিনেশন থিটা হয়, এইবার আমি যদি বলি যে উইথাউট ফ্রিকশন, এক নম্বর আমি বলছি ফ্রিকশন বলেও বলছি উইথাউট ফ্রিকশন অ্যাক্সিলারেশন কত হবে। উইথাউট এনি ফ্রিকশন, কোনো ফ্রিকশন ছাড়া যদি ব্যাপারটা হয়, তাহলে আমরা বলতে পারি যে সেই কন্ডিশনে বডির একটা অ্যাক্সিলারেশন ক্রিয়েট হবে। কতটা অ্যাক্সিলারেশন না, সিম্পল এই ফোর্সটাই ওকে অ্যাক্সিলারেট করাবে। কতটা অ্যাক্সিলারেশনে যাবে ফ্রিলি উইথাউট ফ্রিকশন। যদি স্মুথ হয়, যদি সারফেসটা স্মুথ বলে মেনশন করে দিই, তাহলে ফার্স্টে আমাদের বুঝতে হবে যে a ইকুয়ালস টু g ইন্টু সাইন থিটা, মানে সিম্পল ফোর্স বাই মাস করো না, তোমার mg সাইন থিটা ফোর্সটাই ওকে অ্যাক্সিলারেট করাচ্ছে। সো জাস্ট mg সাইন থিটা ডিভাইডেড বাই মাস করলে আমার চলে আসছে a ইজ ইকুয়ালস টু g সাইন থিটা। এটা গেল একদম ফ্রিকশন ছাড়া কোনো একটা ব্লকের কন্ডিশন, যে ওটা যখন অ্যাক্সিলারেট করবে এই অ্যাক্সিলারেশনে ডাউনওয়ার্ড স্পিড বাড়াবে। সিম্পল। বাট আমরা যদি বলি যে একটা ইনক্লাইন প্লেনে ফ্রিকশন আছে, তাহলে অ্যাক্সিলারেশন কত হবে, না সেটা বলতে পারবো না। আগে অনেকগুলো কন্ডিশন শিখতে হবে, দেন আমরা বলতে পারবো। আগে দেখতে হবে আদৌ অ্যাক্সিলারেশন হবে কি না। সো এবার আমরা তাহলে যদি উইথ ফ্রিকশন কন্ডিশনে চলে যাই, যে ইনক্লাইন প্লেনে যদি ফ্রিকশন প্রেজেন্ট থাকে, ইন দ্যাট কেস কি হবে। যদি আমরা একটা ইনক্লাইন প্লেনে ফ্রিকশন প্রেজেন্ট থাকে, দ্যাট মিনস সারফেসটা যদি সাফিসিয়েন্ট রাফ হয়, সাফিসিয়েন্ট রাফ ইন দ্য সেন্স আমি বলছি যদি কিছু ফ্রিকশন প্রেজেন্ট থাকে, ফ্রিকশন কোএফিসিয়েন্ট যদি কিছু থাকে, ইন দ্যাট কেস আমি কিন্তু শিওর নই বডি আদৌ স্লাইড করবে কি করবে না, অ্যান্ড করলেই বা কতটা অ্যাক্সিলারেশনে অ্যাক্সিলারেটেড হবে সেটাও আমরা বলতে পারবো না। সো সিম্পল, একটা ইনক্লাইন প্লেন, লেটস সে কি কোনো একটা র্যান্ডম থিটা দিয়ে আমি আগে ডিফাইন করি যে এটা একটা ইনক্লাইন প্লেন যার ইনক্লিনেশন আমার কিছু একটা জানা আছে। এই কন্ডিশনে ইনক্লাইন প্লেনটার ওপর একটা ব্লক প্লেস করলে থিটা যদি ইনক্লিনেশন হয়, তাহলে খুব কম অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনের জন্য কিন্তু ব্লক কমফোর্টেবলি স্টে করবে। ফেরাস অ্যাঙ্গেলটা বাড়াচ্ছ, একটু রিস্ক হচ্ছে, স্লাইড করে যাবে, একটা পার্টিকুলার অ্যাঙ্গেল অবধি ওটা স্টে করে, তারপরে কিন্তু ওটা স্লাইড করতে স্টার্ট করে দেয়, হ্যাঁ কি না। সো এক্স্যাক্টলি আমরা সেই পয়েন্টটা নোট করার চেষ্টা করছি। ফার্স্ট আমি ওই পয়েন্টটাকে নোট করবো যেখানে এক্স্যাক্ট একটা বডি স্লাইডিং স্টার্ট করছে। That particular angle is called angle of repose. Angle of repose তাহলে কোনটা না, এইটাকে আমি সাপোজ থিটা আর বললাম, রিপোজ বোঝানোর জন্য থিটা সাফিক্স আর বলে দিলাম। তাহলে থিটা আর কি, না যেই ম্যাক্সিমাম ভ্যালু অফ অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, ইনক্লাইন প্লেনের ইনক্লিনেশনের হাইয়েস্ট যে ভ্যালু অবধি একটা ব্লক ইনক্লাইন প্লেনে স্টে করতে পারে। তবে হ্যাঁ, এই ব্লকটা এই পার্টিকুলার ইনক্লাইন সারফেসের জন্য অ্যাঙ্গেল ডিসাইড করবে, অন্য কোনো প্লেন, অন্য কোনো ব্লক ডিফারেন্ট কিছু হবে। পার্টিকুলার এই ব্লক এই ইনক্লাইন প্লেনের জন্য একটা ম্যাক্সিমাম ভ্যালু অফ অ্যাঙ্গেল ম্যাক্সিমাম থিটা ফর হুইচ দ্য ব্লক ক্যান স্টে অন দ্য ইনক্লাইন প্লেন, এটাকে আমরা বলছি থিটা আর। যে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল অবধি একটা ইনক্লাইন প্লেনে একটা ব্লক স্টে করতে পারে, সেই অ্যাঙ্গেলটাকে বলছি অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজ এখানে কি হয় একটু বলে দিই। এই পার্টিকুলার অ্যাঙ্গেলে একটা ইনক্লাইন প্লেনে যখন ব্লক থাকে, আমি অলরেডি ডিসকাস করেছি লাস্ট পেজে, এইটা তোমার mg sin থিটা,
এই ফোর্সটা ট্রাই করবে বডিকে টেনে নামাতে। এখন ফ্রিকশন যেহেতু অ্যারাইজ করার চান্স আছে, তাহলে ফ্রিকশন এখন ট্রাই করবে এটাকে উল্টো ওয়েতে অপোজ করতে। ফ্রিকশন তাহলে কোন দিকে রিঅ্যাক্ট করবে? ন্যাচারালি ব্লক যদি ডাউনওয়ার্ড স্লাইড করে, ফ্রিকশন তাহলে আপওয়ার্ড অ্যাক্ট করবে। তাহলে ফ্রিকশন ফোর্স ট্রাই করবে ওটার উল্টো দিকে ওটাকে আটকে রাখতে। ব্যাপারটা খুব সিম্পল। লাস্ট পেজে একটু দেখো কি করেছিলাম না, এইখানে mg sin থিটা যদি অ্যাক্ট করে, এইখানে নর্মাল রিঅ্যাকশন যদি তোমার mg sin থিটা হয়, mg cos থিটা হয়, এই mg cos থিটার এগেইনস্টে রিঅ্যাকশন হয়। ইনক্লাইন প্লেনের কেসে রিঅ্যাকশন ফোর্স ইজ ইকুয়ালস টু mg ইনটু cos অফ থিটা। বাস এই যে নর্মাল রিঅ্যাকশন ফ্রম দ্য ইনক্লাইন প্লেন, এই রিঅ্যাকশন ফোর্সটা এখানেও অ্যাক্ট করবে, যে নর্মাল রিঅ্যাকশন r ইজ ইকুয়ালস টু কত না mg ইনটু cos অফ থিটা। এই ফ্রিকশন ফোর্সটা যেটা অ্যাক্ট করবে নতুন ওয়েতে, সেইটা ডিউ টু এই রিঅ্যাকশন। আমরা অলওয়েজ জানি যে ফ্রিকশন ফোর্সটা ফ্রিকশন কোএফিশিয়েন্ট ইনটু নর্মাল রিঅ্যাকশন দিয়ে ডিসাইড হয়। তাহলে ফার্স্টে আমি বলি যে যখন একটা ইনক্লাইন প্লেনে একটা ব্লক জাস্ট স্লাইড করে যাবে, কোনো রকমে স্টে করছে, সো সেখানে আমি বলবো যে ম্যাক্সিমাম পসিবল ফ্রিকশন, দ্যাট ইজ কল্ড ম্যাক্সিমাম পসিবল ফ্রিকশনকে কি নাম দেওয়া হয় বলো? FL, দ্যাট ইজ লিমিটিং ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশন মিনস স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু এই মোমেন্টে ইউজ করা হয়ে গেছে mg sin থিটাকে ব্যালেন্স করার জন্য। বাট mg sin থিটাটা যেটা বলছো সেটা কিন্তু ক্লিয়ারলি ওই পার্টিকুলার অ্যাঙ্গেলের জন্য, দ্যাট ইজ অ্যাঙ্গেল অফ রিপোজের জন্য বলছো, পিওরলি অ্যাঙ্গেল অফ রিপোজের জন্য বলছো, মানে এটাকে থিটা আর বলতে হবে। অ্যাঙ্গেল অফ রিপোজ হচ্ছে সেই অ্যাঙ্গেলটা যেই অ্যাঙ্গেল অফ দি ম্যাক্সিমাম একটা ব্লক স্টে করতে পারে। সো mg sin থিটা আর ইজ ইকুয়ালস টু লিমিটিং ফ্রিকশন ওই মোমেন্টের জন্য। এখন আমি যদি এটাকে ইউজ করি FL, FL ইকুয়ালস টু কি লিখবো না, লিমিটিং ফ্রিকশন আমরা জানি ফ্রিকশন কোএফিশিয়েন্টের স্ট্যাটিক ফ্রিকশন কোএফিশিয়েন্ট ইনটু নর্মাল রিঅ্যাকশন, এটা তো আমরা জানি মিউ s ইনটু r। লিমিটিং ফ্রিকশন মানে নর্মাল রিঅ্যাকশন ইনটু ফ্রিকশন কোএফিশিয়েন্টের স্ট্যাটিক কন্ডিশনের ভ্যালু, স্ট্যাটিক ফ্রিকশন কোএফিশিয়েন্ট। এইখানে আমরা r ইকুয়ালস টু mg cos থিটা বলতে পারি। এখন এইটা যদি আমার কন্ডিশন হয় তাহলে mg sin থিটা r is equals to mu mg cos থিটা r, যেই ম্যাক্সিমাম অ্যাঙ্গেল অবধি একটা ব্লক ইনক্লাইন প্লেনে স্টে করতে পারে, সেইটা আমরা ঠিক এই ওয়েতে ডিটারমাইন করতে পারি। tan থিটা r, বাকি সব কেটে গেল, দেখো sin বাই cos করলে is equals to mu s। ফ্রিকশন কোএফিশিয়েন্ট mu s যদি আমি বলি তাহলে আমি বলবো যে সেই ভ্যালু অবধি যেখান মানে সেই অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনের ম্যাক্সিমাম ভ্যালু, যতটা ম্যাক্সিমাম ইনক্লাইন হতে পারে যাতে করে ব্লক না স্লাইড করে স্টে করতে পারে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যান্ড সেইটার ভ্যালু ডিটারমাইন করছি এই ওয়েতে tan থিটা ইকুয়ালস টু মিউ ইনটু মানে মিউ, দ্যাট ইজ ফ্রিকশন কোএফিশিয়েন্টের স্ট্যাটিক ভ্যালু, স্ট্যাটিক ফ্রিকশন কোএফিশিয়েন্ট যেটা আমরা বলি। এক্সাম্পল খুব সিম্পল, আমি যদি বলি ধরো তোমাকে বললাম যে মিউ এর ভ্যালু দেওয়া আছে 0.75 মানে 3/4। এইটা যদি ফ্রিকশন কোএফিশিয়েন্ট হয়, স্ট্যাটিক ফ্রিকশন কোএফিশিয়েন্ট এটা যদি আমার প্রোভাইড করা থাকে, তাহলে আমি এটা বলতে পারি না কি যে এই কন্ডিশনে তোমার tan থিটা r যেটা হবে সেটা 3/4, আর এটা কে না জানে থিটা r এই কন্ডিশন তাহলে 37 ডিগ্রি আসবে। দ্যাট মিন্স 37 ডিগ্রি মিউ ইকুয়ালস টু 0.75 কন্ডিশনে হাইয়েস্ট অ্যাঙ্গেল, তার থেকে বেশি হলে বডি স্লাইড করে যাবে, তার থেকে কম অ্যাঙ্গেল হলে বডি কমফোর্টেবলি স্টে করবে। অ্যাঙ্গেল অফ রিপোজ, দিস ইজ কল্ড অ্যাঙ্গেল অফ রিপোজ। এই অ্যাঙ্গেলটা হাইয়েস্ট একটা ইনক্লাইন প্লেনে ইনক্লিনেশন, এর থেকে বেশি করলে বডি স্লাইড করে পড়ে যাবে, এর থেকে কম করলে বডি কমফোর্টেবলি স্টে করতে পারবে। এখন আমরা তাহলে দুটো কন্ডিশন একটু চেক করে নিই। ফার্স্ট, যে যদি কেস 1 এ বলছি ইফ থিটা ইনক্লিনেশনের যে ভ্যালু সেটা ওই পার্টিকুলার ইনক্লাইন প্লেনের যে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল অবধি স্টে করতে পারে তার থেকে কম, কি বললাম, ইফ থিটা লেস দেন থিটা আর, মানে ম্যাক্সিমাম যতটা অ্যাঙ্গেল পর্যন্ত আমরা ইনক্লিনেশন বাড়াতে পারি তার থেকে যদি থিটা কম হয় তাহলে বডি উইল স্টে কমফোর্টেবলি। ক্লিয়ারলি আমরা মেনশন করে দিতে পারি বডি বা ব্লক উইল স্টে কমফোর্টেবলি।
ব্লক উইল স্টে কমফোর্টেবলি, দ্যাট মিনস কোনো অ্যাক্সিলারেশন নেই, কোনো অ্যাক্সিলারেশন থাকার চান্স নেই। অ্যান্ড মোস্ট সিগনিফিক্যান্টলি এই সিচুয়েশনে ব্লকটা যে ফ্রিকশন ফোর্স এক্সপিরিয়েন্স করবে তাকে একটু কেয়ারফুলি লিখতে হবে, আমরা মিস্টেক করব। এইখানে আমরা যদি ফ্রিকশন ফোর্স কত অ্যাক্ট করছে বলি অ্যাট দ্যাট সিচুয়েশন, ফ্রিকশন ফোর্সটা কত, ভুল করেও কিন্তু আমরা এটা যেন থিটা লেস দেন থিটা আর কন্ডিশনে ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়ালস টু মিউ ইন্টু নর্মাল রিয়াকশন না বলে ফেলি। দ্যাট ইজ তুমি বলতে চাইবে যে মিউ ইন্টু, মিউ বলতে মিউ এস বলবে, ইন্টু এম জি কস থিটা, ভুল করেও বলা যাবে না। কেন? তার কজ খুব সিম্পল, যে এখানে ফ্রিকশন ফোর্স ম্যাক্সিমামটা কি ইউজ করছি আমরা, এখানে বডি কমফোর্টেবলি স্টে করছে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন কি আমরা ইউজ করছি? বডি যখন স্ট্যাটিকে থাকে, বডি যখন না স্লাইড করে তখন স্ট্যাটিক ফ্রিকশন ইউজ করি। স্ট্যাটিক ফ্রিকশন যখন অ্যাক্ট করে তখন স্ট্যাটিক ফ্রিকশনের কোনো ডেফিনেট ভ্যালু নেই, কিন্তু যতটুকু দরকার, যতটুকু ফোর্স রিকোয়ার্ড টু অপোজ দ্য স্লাইডিং মোশন ততটুকুই ফ্রিকশন ফোর্স অ্যাক্ট করে, নট নেসেসারিলি কি এই ম্যাক্সিমাম ভ্যালু অফ ফ্রিকশন ফোর্স অ্যাক্ট করে যাবে, একদমই তা নয়। সো এই কন্ডিশনে কোনো মতে এই জিনিসটা করা যাবে না। এইটা যদি আমার কন্ডিশন হয় অ্যাক্টেড ফ্রিকশন ফোর্স, অ্যাক্টেড ফ্রিকশন ফোর্স মিন্স যতটা ফ্রিকশন ফোর্স অ্যাক্টিং কন্ডিশনে আছে সেইটার ভ্যালু যদি বলি তাহলে ক্লিয়ারলি আমরা এটা লিখে দিতে পারবো যে এফ ইজ ইকুয়ালস টু, এফ বলতে এফ এস, এফ বলতে কি বললাম বলো, এফ বলতে কি করলাম না, এফ বলতে এফ এস বললাম, যেহেতু স্ট্যাটিক কন্ডিশনে আছে তাহলে এফ এস কত লিখবো? স্ট্যাটিক ফ্রিকশনের আমরা একটা ক্যারেক্টারিস্টিক শিখেছিলাম যেটা অ্যাডজাস্টেবল, অ্যাডজাস্টিং ইন নেচার, নিজে নিজে অ্যাডজাস্ট করে, যতটা দরকার ততটুকুই দেয়, আননেসেসারি এক্সট্রা দেয় না। সো ক্লিয়ারলি এখানে আমি বলবো দরকার যতটা, দ্যাট ইজ এম জি সাইন থিটা ওকে ডিস্টার্ব করার চেষ্টা করছে ওইটুকুই দেবে, তার বেশি দেবেই না। সো যদি ইনক্লিনেশন কম হয়, ভুল করে যেন আমরা ফর্মুলা থেকে ফ্রিকশন না বের করি, আমরা বলবো অ্যাক্টেড ফ্রিকশনের ভ্যালু ইন কেস অফ থিটা লেস দেন থিটা আর ফ্রিকশন ফোর্স যেটা অ্যাক্ট করবে দ্যাট শুড বি জাস্ট এম জি সাইন থিটা। ব্যাপারটা যেন কেয়ারফুলি মাথায় ঢুকিয়ে নাও যে যখন ইনক্লিনেশন কম, বডি স্লাইড করে যাচ্ছে না, কমফোর্টেবলি স্টে করছে, তার মানে বডির এখনো ক্যাপাসিটি আছে, আরো বেশি ইনক্লিনেশন অবধি ওকে ধরে রাখতে পারে, মানে আরো ফ্রিকশন ফোর্স ওর কাছে অ্যাভেলেবল। সো কতটুকু দরকার বলো সেইটুকুই দেবে, ফ্রিকশন কখনো এক্সট্রা দেবে না। এখন দরকার এম জি সাইন থিটা, দ্যাট শুড বি ইকুয়াল টু দ্য ফ্রিকশন ফোর্স। কোন কেসে? যখন ইনক্লিনেশন কম। এইবার চলে আসি যদি এক্সেস ইনক্লিনেশন বলি, তাহলে যদি থিটা গ্রেটার দ্যান থিটা আর হয়ে যায় তার মানে ওভার ইনক্লাইন হয়ে গেছে, এক্সেস ইনক্লিনেশন হয়ে গেছে। ইনক্লিনেশন যদি বেশি হয়ে যায় সেই কন্ডিশনে বডি কিন্তু স্টে করতে পারবে না, বডি খুব কম, মানে ক্লিয়ারলি বলে দেওয়া যায় যে অ্যাক্সিলারেটেড হয়ে নিচে নেমে যাবে, কিন্তু বডি আর ওখানে থাকবে না। তাহলে এই কন্ডিশনে আমি যদি বলি যে বডির অ্যাক্সিলারেশন কত হবে, না সেখানে খুব ইজিলি বলে দেওয়া যায়, দুটো ফোর্স আগে বলে দাও কোন দিকে কি কাজ করছে, না এম জি সাইন থিটা। এখন থিটা কোনটা, না গ্রেটার দ্যান থিটা আর যেটা বলছি। সো এই সিচুয়েশনে আমরা আপওয়ার্ড যে ফোর্সটা এক্সপিরিয়েন্স করব, আপওয়ার্ড যে ফোর্সটা এক্সপিরিয়েন্স করব সেটার ভ্যালু আমরা ফ্রিকশন ফোর্স বলবো। কিন্তু তুমি বলছো এতটা বেশি ইনক্লাইন করে দিয়েছো, এই কন্ডিশনে বডি স্লাইড করতে স্টার্ট করে দিচ্ছে, হ্যাঁ কি না? ইনক্লিনেশন যখন এক্সেস হয়ে যায়, লিমিটের থেকে বেশি হয়ে যায়, তখন লিমিট ক্রস করে গেছে মানে বডি স্লাইড করে নিচে পড়ে যাবে। সো বডি স্লাইড করে নিচে পড়বে মানে স্লাইডিং মোশন, স্লাইড উইথ অ্যাক্সিলারেশন, স্লাইডিং উইথ অ্যাক্সিলারেশন, স্লাইডিং উইথ অ্যাক্সিলারেশন। কেন? কারণ তুমি বেশি অ্যাঙ্গেল করে দিয়েছো, এখন এই ফোর্সটা বেড়ে গেছে, ফ্রিকশন যতটা হতে পারে তার থেকে, ফ্রিকশন পুরোপুরি ইউজ করেও হচ্ছে না, আটকানো যাচ্ছে না, বডি স্লাইড করে চলে আসছে। আচ্ছা ফ্রিকশনের ফোর্স কত হতে পারে একটু বলে দিই। না ফ্রিকশন ফোর্সের ভ্যালু মিউ ইন্টু নর্মাল রিয়াকশন, যেটা হতে পারে, যেটা এফএল বলছো, তাকেও আমি ক্রস করে গেছি, তার মানে ওইটুকুই ও থেকে গেছে। তবে এখানে কাইনেটিক বডি স্লাইড করছে, আরো
প্রেফারেবলি ওটা মিউ কে বলা উচিত যদি থাকে দুটো কোএফিসিয়েন্ট আলাদা করে, তাহলে মিউ কে ইনটু নরমাল রিঅ্যাকশন মানে মিউ কে ইনটু mg এর cos থিটা কম্পোনেন্ট। এটা আমরা আগের পেজে বলে এসেছি নরমাল রিঅ্যাকশন ইন কেস অফ ইনক্লাইন্ড প্লেন। এখন আমি বলবো স্লাইডিং উইথ অ্যাক্সিলারেশন, এই অ্যাক্সিলারেশনের ভ্যালু ক্যালকুলেট করব আমরা। এখানে অ্যাক্সিলারেশন যদি আমি ক্যালকুলেট করি তাহলে বলবো যে এই মোমেন্টে বডির ওপর ডাউনওয়ার্ড ফোর্সটা গ্রেটার আপওয়ার্ড ফোর্সের রেসপেক্টে, সো এ ইজ ইকুয়ালস টু নেট ফোর্স বাই মাস। নেট ফোর্স বলতে তুমি ইনক্লাইন প্লেনের আপওয়ার্ড ডাইরেকশনে বললে mg সরি ডাউনওয়ার্ড বললে mg sin থিটা, যেটা এক্সেস হয়ে গেছে। এটা বলা মাত্রই বুঝে গেছি যে mg sin থিটা যেটা বলছো সেইটা কিন্তু তোমার বেশি হয়ে গেছে মিউ mg cos থিটা, দ্যাট ইজ ফ্রিকশন ফোর্স যতটা ওকে আটকে রাখতে পারে তার থেকে। তার মানে নেট ফোর্স এখন ডাউনওয়ার্ড অ্যান্ড সেটার ভ্যালু হচ্ছে mg sin থিটা মাইনাস মিউ mg cos থিটা অ্যান্ড ডিভাইডেড বাই যদি m করি আমরা তখন অ্যাক্সিলারেশনের ভ্যালু পেয়ে যাব g ইন্টু সাইন থিটা ডিভাইডেড মাইনাস মিউ ইন্টু জি cos থিটা। দ্যাট মিনস একদম রেডিমেড মনেই রেখে দিতে পারি যে ইন দ্যাট কেস অ্যাক্সিলারেশনের যে ভ্যালু আসবে সেইটা হবে g ইন্টু সাইন থিটা মাইনাস মিউ cos থিটা, সাইন থিটা মাইনাস মিউ cos থিটা। যদি ইনক্লিনেশন রিপোজের থেকে গ্রেটার হয়ে যায়, অ্যাঙ্গেল অফ রিপোজ হচ্ছে যে অ্যাঙ্গেল অফ দি ম্যাক্সিমাম স্টে করতে পারে, তার থেকে কম অ্যাঙ্গেলে থাকলে কমফোর্টেবলি স্টে করবে, তখন কোনো অ্যাক্সিলারেশন নেই, ফ্রিকশন ফোর্স জাস্ট mg sin থিটা যতটুকু রিকোয়ার্ড। যদি ইনক্লিনেশন এক্সেস হয়ে যায়, যদি থিটাটা বাড়িয়ে দাও রিপোজের থেকে, তখন বডি স্লাইড করবে উইথ সাম অ্যাক্সিলারেশন অ্যান্ড সেই অ্যাক্সিলারেশনের ভ্যালু কত হবে না নেট ফোর্স বাই মাস। এই কন্ডিশনে নেট ফোর্স বলতে কি না একটা ফোর্স বেশি একটা ফোর্স কম, ফ্রিকশন ফোর্স যেটা হতে পারে তার থেকে আমার mg sin থিটা কম্পোনেন্ট অফ ওয়েট যেটা সেটা বেড়ে গেছে, সো বডি অ্যাক্সিলারেটেড হয়ে মুভ করছে। অ্যান্ড কতটা অ্যাক্সিলারেশন না নেট ফোর্স বাই মাস অফ দ্য বডি। নেট ফোর্স বলতে ডাউনওয়ার্ড গ্রেটার আপওয়ার্ড ফ্রিকশন লেস, নেট ক্যালকুলেট করলাম দেন অ্যাক্সিলারেশনে এই ভ্যালু, দ্যাটস ইট। সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে ইনক্লাইন প্লেনে একটা বডি স্টে করতে পারে, করতে পারলে কতটা ফ্রিকশন ফোর্স অ্যাক্ট করবে অ্যান্ড যদি স্লাইড করে যায় কতটাই বা অ্যাক্সিলারেশন হবে। নেক্সট টাইম দেখা হচ্ছে আবার অন্য কোনো টপিক নিয়ে। টাটা।